পটুয়াখালীর মির্জাগঞ্জের একটি দরবার শরীফের হিসাবরক্ষক সোহাগ মল্লিকের বিরুদ্ধে একাধিক নারীকে প্রেম ও প্রতারণার ফাঁদে ফেলে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। মহিলা লইয়া আকাম কুমকম করে বেশি, এই মহিলাকেই বেশি মাজারটা সালমা বেগম নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বিবাহিত সোহাগ মল্লিক। নিজের স্ত্রীকে বদনাম দিয়ে সালমাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ভুয়া বিয়ের মাধ্যমে ৮ বছর সংসার করে তাকে ডিভোর্স করাতে বাধ্য করেন। এরপরও প্রায় ৩ বছর ধরে অবৈধ শারীরিক সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগ করেন এই ভুক্তভোগী নারী। যে আমি তোমার বিয়ে করব, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমার ছেলেটা একটু বড় হোক, তারপর আমি ওরে ডিভোর্স দিয়ে তোমার বিয়ে করব। তখন আমি বলছি যে কেন, আপনার বউ বাচ্চা আছে, তা নিয়ে আপনি থাকেন, সমস্যা কি? বলছি যে না, আমার বউ ভালো না বিদেই তো আমি তোমার বিয়ে করতে চাইতেছি। আর যদি আমার বউ ভালোই হইতো তাহলে তো আমি তোমার বিয়ে করতে চাইতাম না। এদিকে সালমা বিয়ের চাপ দিলে দ্বিতীয়বারের মতো ভুয়া কাজের মাধ্যমে বিয়ের আয়োজন করেন সোহাগ। এক পর্যায়ে সালমা গর্ভধারণ করলে তাকে বিদেশ নেওয়ার আশ্বাস দিয়ে গর্ভপাত করিয়ে দেন সোহাগ মল্লিক। বর্তমানে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন সালমা বেগম। ৫-৬ মাস পরে আমার বাচ্চা কনসেপ্ট করে। এর আগেই ও বলছে যে আমি ইটালি যাবো, ইটালি যাওয়ার জন্য আমি প্রসেসিং করতেছি। বেল্লাল করে একটা লোক আছে, উনি নাকি ইটালি নেবে সুবিদখালিতে। পরে এটা আমার জানাইছে, আমার বলছে, ঠিক আছে। তারপরে আমার বাচ্চা বলতেছে যে ওই বাচ্চা কনসেপ্ট করে 2 মাসের, আমি ওর ফোনে জানানোর পরেও আমার বাসায় যায়। পরের দিন ঔষধ নিয়ে বাসায় যাই আমার বলে যে তুমি যদি বাচ্চা রাখো তাহলে আমি কিভাবে নেব, তোমার নেব না বাচ্চা নেব, আমি এত টাকা কোথায় পাবো বা কিভাবে কি করব। পরে ওই বাচ্চা ঔষধ খাইয়ে আমার নষ্ট করে ফেলায়। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। 17 জুলাই সোহাগ মল্লিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করেন সালমা বেগম। দিনভর চলা এই অনশনে সে সময় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিয়ের কাবিনের কাগজ চাই এবং এই সম্বন্ধ নিয়ে ওর সাথে ঝামেলা হয়, মানে ঝগড়া হয়। তখন থেকে ও বলে যে, ফোনে আমার বলছে যে আমি কোনো কাগজপত্র দিতে পারবো না, আমি যদি এখন এইটা যদি মানুষ জানাজানি হয় আমার চাকরি থাকবে না। এদিকে দরবারের দান বাক্স সংগ্রহের কাজে থাকা এক ব্যক্তির মৃত্যুর পর বাক্সগুলো নিজের দখলে নেন সোহাগ। পরে মৃতের স্ত্রী বাক্স ফেরত চাইতে গেলে সুযোগ বুঝে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী সুমি আক্তার। কিছুদিন পরে সোহাগ আমার বলে এরকম করে যে এরকম তোমার আমার কাছে এই জায়গায় আসো। তো আমার পটুয়াখালী আনে, একটা রেস্টুরেন্টে বসেই আমার সাথে কথাবার্তা বলে। কথা বলতেই আমার গায়ে হাত দেয়, ঠিক আছে দেখো। তখন আমি তো কিছু বলতে পারি না, আমি টাকাটাই করতেই নিয়ে আমার গায়ে দেয়। পায়রা হোটেল আছে, ওই জায়গা আমার নিয়ে আমার সাথে কথা কইছে, বুঝতেই তো পারছেন। দরবারের মতো পবিত্র স্থানে হিসাব রক্ষকের দায়িত্বে থাকা সোহাগ মল্লিকের নামে গুরুতর অভিযোগে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্পর্ক করে ধীরে ধীরে সম্পর্ক করে, হ্যাঁ প্রেমের প্রস্তাব দেয়, আল্লাহ এই লাগে আরো জড়িত আছে, যেমন ওই জাকির মোল্লা, হে আবার ঠিক করিয়ে দেয়। ও এইবার কাজ করে ধীরে, যেমন কিছু লই যায় বরিশাল, কিছু লই যায় পট্টলি, কিছু লই যায় গলাচি বেড়া বোর্ডিং কে বইয়া এইবার জোগাড়ারে গিয়া জাকির মোল্লা জোগাড়ারে হে আদার যাই খায়। আমরা চাই যেটা সঠিক সুন্দরভাবে একটা ভালো পরিচালিত মাজারটা ভালোভাবে চলুক। ইতোমধ্যে অভিযুক্ত সোহাগকে সাময়িকভাবে বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সোহাগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পটুয়াখালীর জেলা প্রশাসক। তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, আমি মিডিয়াতে দেখেছি, এবং আমাদের এই যে মাজার যে কমিটি আছে সেটার সভাপতি আমি সাথে সাথে আমাদের যে সহসভাপতি আছেন, যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, তাকে নির্দেশ দিয়েছি এটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইতিমধ্যেই তাকে আপনারা জানেন যে তাকে বরখাস্ত করা হয়েছে মাদ্রাসার যে সমস্ত কার্যক্রম থেকে, এবং একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে স্থায়ীভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করার দাবি তোলেন ভুক্তভোগী ও এলাকাবাসী। নাইমুল হাসিব, কালবেলা।